কল্পনা করুন আপনি বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছেন। আপনার ফোনে কোনো তার লাগানো নেই, তবুও মুহূর্তের মধ্যে হাজারো তথ্য ছবি আপনার ফোনে পৌঁছে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই ইন্টারনেট কোথা থেকে আসছে? আপনার রাউটার কি সত্যি ইন্টারনেট বাতাসে ছুঁড়ে মারছে? আর যদি তাই হয়, তাহলে আপনার সেই তথ্য আপনার প্রতিবেশী ফোনে না পৌঁছে আপনার ফোনে কেন পৌঁছায়? আজ আমরা জানবো ওয়াইফাই আসলে কিভাবে কাজ করে। ওয়াইফাই আসলে কি? তার আগে এটা জেনে নেই আমরা যে ইন্টারনেট এবং ওয়াইফাই এ দুটির পার্থক্য কি। ইন্টারনেট হলো পৃথিবীব্যাপী সংযোগ, কম্পিউটারের এক বিশাল নেটওয়ার্ক। আর ওয়াইফাই হলো এমন একটি প্রযুক্তি যা তার ছাড়া আপনার ডিভাইসকে রাউটারের সাথে কানেক্ট করে। একটি উদাহরণ হিসেবে ধরুন, ইন্টারনেট হলো একটি মহাসড়ক, আর ওয়াইফাই হলো আপনার বাড়ি থেকে সেই মহাসড়কে ওঠার একটি ছোট রাস্তা। এখন আসি রাউটার আসলে কিভাবে কাজ করে। ধরুন আপনি ইউটিউবে একটি ভিডিও খুললেন, আপনার ফোন ইউটিউবের সার্ভারে একটি অনুরোধ পাঠাবে। সার্ভার সেই তথ্য পাঠিয়ে দিল। রাউটারের কাজ হলো সেই তথ্য আপনার ফোনে পৌঁছে দেয়া। অর্থাৎ রাউটার হলো তথ্যের ট্রাফিক পুলিশ, সে ঠিক করে যে কোন তথ্য কোথায় যাবে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন, তথ্য আপনার ফোনে কিভাবে পৌঁছায়? উত্তর হলো রেডিও তরঙ্গ। হ্যাঁ, ঠিক সেই ধরনের তরঙ্গ যা রেডিও স্টেশন ব্যবহার করে। ওয়াইফাই রাউটারও ঠিক সেই একই তরঙ্গ ব্যবহার করে। ধরুন আপনি আপনার বন্ধুকে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিৎকার করে কিছু বললেন। আপনার কণ্ঠস্বর বাতাসের মাধ্যমে তার কাছে পৌঁছায়। ওয়াইফাই একই কাজ করে, তবে ওয়াইফাই বাতাসের বদলে তথ্য পাঠায়। যখন আপনি কোনো ভিডিও দেখেন, তখন সেই ভিডিও ছোট ছোট লাখ লাখ ক্ষুদ্র অংশে ভাগ হয়ে যায়। একে বলে ডাটা প্যাকেট। রাউটার এই প্যাকেটগুলোকে রেডিও সিগন্যালের মাধ্যমে পাঠায়। আপনার ফোন সেই সিগন্যালগুলোকে গ্রহণ করে আবার ভিডিওতে কনভার্ট করে। এই প্রক্রিয়া এত দ্রুত ঘটে যে আপনি বুঝতেই পারেন না। সেকেন্ডের মধ্যেই লাখো তথ্য আদান প্রদান হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি রাউটার চারিদিকে সিগন্যাল ছড়ায়, তাহলে সবার ফোনে কেন পৌঁছায় না তথ্য? কারণ প্রতিটি ডিভাইসে আলাদা নিজের পরিচয় থাকে, যাকে বলা হয় MAC অ্যাড্রেস। এজন্যই রাউটার জানে কোন ডিভাইসে তথ্য পৌঁছাতে হবে এবং কোন ডিভাইসে তথ্য পৌঁছাতে হবে না। তাই তথ্য চারিদিকে ছড়ালেও একটি নির্দিষ্ট ডিভাইস সেটিকে গ্রহণ করে। আর পাসওয়ার্ড ব্যবস্থা থাকার কারণে কেউ অনুমতি ছাড়া সংযোগ হতে পারে না। এখন প্রশ্ন হলো, দেয়াল থাকার পরও কিভাবে ওয়াইফাই কানেক্ট হয়? আসলে রেডিও সিগন্যাল অনেক পাতলা দেয়ালকে ভেদ করতে পারে। কিন্তু মোটা কংক্রিটের দেয়াল, বড় আসবাবপত্র এসব সিগন্যালকে কিছুটা দুর্বল করতে পারে। এজন্যই অনেক সময় এক রুমের ইন্টারনেট অনেক দ্রুত চলে, আবার অন্য রুমের ইন্টারনেট অনেক স্লো চলে। এটা ইন্টারনেটের সমস্যা না, এটা সিগন্যালের সমস্যা। এখন আর একটি প্রশ্ন, ওয়াইফাই ধীর কেন হয়ে যায়? আপনি হয়তো কখনো খেয়াল করেছেন, কখনো ওয়াইফাই দ্রুত চলে, আবার কখনো ওয়াইফাই খুব ধীর হয়ে যায়। এর কয়েকটি কারণ আছে। একসাথে একাধিক ডিভাইস কানেক্ট থাকা, রাউটার থেকে দূরে থাকা, দেয়াল বা বাধা থাকা, অথবা আশেপাশের অন্যান্য ওয়াইফাই সিগন্যালের সাথে সংঘর্ষ হওয়া। এটাকে এমনভাবে ভাবতে পারেন যে একটি রাস্তায় যদি হাজার হাজার গাড়ি চলে, তাহলে জ্যাম লাগবেই। ওয়াইফাই একইভাবে ধীর হয়ে যেতে পারে। তাই পরের বার থেকে যখন আপনি ফোনে ভিডিও দেখবেন বা গেম খেলবেন, তখন মনে রাখবেন আপনার চারপাশে বাতাসে অসংখ্য অদৃশ্য তরঙ্গ ঘুরে বেড়াচ্ছে, আর সেই অদৃশ্য তরঙ্গই আপনার কাছে পৌঁছে দিচ্ছে পৃথিবীর অন্য প্রান্তের তথ্য। একসময় তার সারা তথ্য পাওয়া ছিল শুধুমাত্র একটা কল্পনা, আর আজকে ওয়াইফাই আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হয়ে উঠেছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।